শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আজকে এত গরম পড়েছে যে কি বলবো। তো বিকেলের দিকে একটু বেরোবো, কেন কি আমাকে বিকেলের দিকে একটু বেরোতে হবে। আমার জামা কাপড়গুলো দিয়েছি, সেলাই মেশিন দিয়েছি, সেগুলোকে মানতে যাবো। সারাদিনে আমরা নানান কাজে বসে থাকি, বাবা মা সবাই সবার মতো করে কাজ করে, আর এদিকে ও ওর মতো করে কাজ করে। বুঝতে পারলেন আমি কার কথা বলছি? আমি বাঁধনের কথা বলছি। আমি তো ওই ঘরে রেখে দিয়েছি ওকে, যে ঘুমাচ্ছে ততক্ষণ আমি এগুলো কাজগুলো করে নিই। ও মা, গিয়ে দেখি বাবু উঠে হাজির। দেখো, দেখবে, মানে যেদিকে মাথা রেখে শুয়ে দিয়েছিলাম সেই দিকে মাথা নেই, পুরো বিছানাটায় ও ঘুরেছে। এবারে কখন উঠেছে আমরা জানি না, এবারে খাটের মধ্যে চারিদিকে ঘিরে এসেছি। সারাদিন আমরা নানান কাজে ব্যস্ত থাকি, এদিকে কখন উঠে নিজের খেয়াল খুশি বিছানার মধ্যে ঘুরছে আর আমাকে দেখে এরকম চিৎকার করছে। আচ্ছা তোমরাই বলো, এদিনকে তো হলো বলো, যেন মনে হয় কত কিছু জানে, কত কিছু বোঝে, আর মুখে মুখে দেখে হাসবে। আর আমাদের গেটটা না ও চিনে গেছে, মানে আমাদের বেডরুমের যে গেটটা আছে না, সবসময় গেটের দিকে লক্ষ্য, মানে খেলতে খেলতে ওই দিকে লক্ষ্য। আমরা সবাই বলছি এটুকু বয়সে শিখলো কী করে। আর আমি সকাল হলে একটু গান চালাই, মানে ঠাকুরের গান বলো, মান্না দে, আর ভীষণ প্রিয় লতাজির পুরনো পুরনো গান, আধুনিক গান, বিভিন্ন রকমের ভক্তিগীতি, শ্যামা সঙ্গীত, ভালো ভালো ঠাকুরের কথা, অনেক রকমের বাণী শোনাই ওকে, যাতে ও ভিত থেকে তৈরি হতে পারে। কারণ এই ভিতটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আর এই ভিতটা যদি সঠিকভাবে পালন করতে পারি, অন্তত অনেকটা না হলেও কিছুটা মতো তো হবে। আর আমরা প্রত্যেকেই, যেহেতু আমরা একটু ভালোটাকে খুঁজি, যদি একটুখানি কিছু করানো যায় বা ভালো কিছু শেখানো যায় সেই চেষ্টা। আর যেহেতু আমি একটু গান জানি, সেহেতু ওকেও আমি চাইছি যে এইগুলোর মধ্যে থাকলে সেহেতু একটু মানসিক শান্তি পাবো। আর আমাদের ব্লাডের সঙ্গে গানের সম্পর্ক, মানে সাংস্কৃতিক জগতের সঙ্গে একটু ছোঁয়া আছে আমাদের সকলের সাথে। আর এগুলো শোনালে না ও কীরকম একটা মানে ফিল করে, আমি সেটা বলে বোঝাতে পারবো না। কখনো নাচে, নিজের মনে কত কিছু বলে। আর এই বয়সটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সকলের এখন এই সময়টা নিতে ইচ্ছে করবে। আর একা একাই তো, মানে নিজের মনে মনে থাকে, কখনো বালিশ করে সরিয়ে দিচ্ছে। আমার তো ভয় হয় যদি বাই চান্স পড়ে যায়, এবারে আমাদের অজান্তে যদি বাই চান্স চট খায় তাহলে তো মানে সর্বনাশ হয়ে যাবে। আর ওই ভয়টাই সব থেকে বেশি পাই। আর তার আবার গালে হাত না, সুন্দর মিষ্টি হাসি না, আর আমরা তো এগুলো দেখছি, বাড়ির লোক পাচ্ছে না, তখন ওদের আফসোস হচ্ছে। আর যত দিন যাচ্ছে নতুন নতুন কিছু শিখছে, কখন উপর হচ্ছে, ওর গল্পের শেষ নেই। চলে এলাম দুপুরে। আছে এখানে নিরামিষ এঁচোড়, ডাল, মানে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর এখানে বিট ভাজা, আজকেও বিট ভাজা হয়েছে, এখানে বেগুন ভাজা, স্যালাড তো আছেই, এখানে একটা ডিম সেদ্ধ, এটা হচ্ছে হাঁসের ডিম, ঝিঙে কালো জিরে দিয়ে পাতলা একটা ঝোল, মাছের ঝোল, আর এখানে সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল, এখানে চাটনি, আর এখানে গরম গরম ভাত। টেবিলের মধ্যে সমস্ত খাবার গুছিয়ে নিয়েছি, এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। তোমরা খাওয়া দাওয়া করো না? আপাতত ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে বিকেলে। অনেকদিন পর বেরিয়েছি, লন্ডিতে গেছিলাম, মানে মায়ের কাপড়, আমার কাপড় সব ছিল, সেসব নিয়ে আসতে গেছিলাম। ওনাদেরকে বলে দিয়ে যায়, আর ভাবলাম না আমি একটু যাই, বিকেলের দিকে একটু হালকা হালকা হাওয়া বেশ লাগছে। আর দেখো আকাশটা পুরো মেঘে ঢাকা, বৃষ্টি নামতে পারে, কোনো মেঘ মেঘ। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করতে, সবাই খুব ভালো থেকো আর আমার সাথে টাটা।